এই তো এটা হচ্ছে রাত 2টা বাজে। রাত 2টা বাজে স্টেডিয়ামের এই অবস্থা। তো আমাদের যখন মন চায় বাচ্চাদের নিয়ে একটু রাতের বেলা ফ্রি থাকি, কারণ আরনের পাপা খুব ব্যস্ত থাকে। রাত 2টা বাজে স্টেডিয়ামের এই লোক, হ্যাঁ। এই যে এখানে আনমন সোনা, আসমানি, আরনের পাপা, আনান, আর হচ্ছে পিছনে রিক্সায় হচ্ছে ওরা। এই হচ্ছে আমরা এখন স্টেডিয়াম পার হয়ে বিডের কিনে ওইদিকে যাচ্ছি। জাস্ট রাতের বেলায় হচ্ছে আমাদের মুক্ত আকাশে আসলে ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে। এই হচ্ছে কৃষি গবেষণা। যাই হোক, রাতের বেলা আসলে তো দেখা যাবে না। এই তো পিছনে যে রিক্সাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরন, আরনের চাচুদের রিক্সা। আর এখানে হচ্ছে আমরা, আরনের পাপা। এই দুই সাইডে হচ্ছে ফার্ম। আসলে আমরা ফ্যামিলি সবাই মিলে যখন মন চায় আসলে তখনই ঘুরতে বের হয়ে যাই। আর এখন আসলে ব্যস্ততার কারণে রাতের বেলা ছাড়া আসলে আর পাপার সময় নেই। আর খুবই অস্থির লাগতেছিল, ভালো লাগতেছিল না। সেজন্য হচ্ছে আমার প্রিয় ওই যে বাক্কু কাকা, হয়তো বা সবাই চিনেন, বাক্কু কাকাও আছে পিছনে রিক্সায়। কাকার রিক্সাটা ছোট, তাই আমরা বেশি যারা, আমরা তো টোটাল সদস্য সংখ্যা 8 জন, আসমানি নিয়ে হচ্ছে 9 জন। তো 9 জন একটা রিক্সায় তো আর আসলে পসিবল না। তো যাই হোক, সবাই মিলে বের হয়ে গেছি। ছোট্টখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো, তো ফুল ভিডিওটার সাথে থাকে। এই তো হর্টিকালচার, আর সামনেই হচ্ছে বিডিআর ক্যান্টিন। আমি এর আগেও কিন্তু এই এই জায়গাগুলির ব্লগ আমার অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো রাতের বেলাতে রাস্তা আসলে ওইভাবে লাইটিং যে জায়গাটায় করা, সেই জায়গাটাতে সবাইকে দেখাতে পারবো। তাছাড়া এই তার আনমনকে একটু দেখাতে পারবো, কারণ হচ্ছে যে যেহেতু ক্যামেরা আমার সামনে, আমার হাতে, সরি। আর আমাকে কেউ করে দিলে সেক্ষেত্রে আমাকে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে পরাঘাট বাংলাদেশ, মালকো। যাই হোক, এরপর থেকে আসলেই ভিডিও করার এই জায়গাটাতে নিয়ম নাই। তো আসলে একটু পর থেকে আবার ভিডিও করি, তো সব ফুল ভিডিওটার সাথেই থাকে। এই হচ্ছে ভিডিও ক্যাম্পেইন থেকে রেল লাইন, হ্যাঁ, রেল লাইন দিয়ে একদম সোজা বের হয়ে একদম মেন হচ্ছে রোডে, মানে এটা কি বলে, বিশ্ব রোডে আমরা চলে যাচ্ছি। তো মেন রোড দিয়ে চলাফেরা করতে আসলে ভালো লাগে। আর হচ্ছে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয় নাই, বাট সারাটা দিন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে, যেমন টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে, আব্বু বললো ফোন দিয়ে। তো জামালপুরে বৃষ্টি হয় নাই। তো আমাদের মতো কে আছেন এরকম করে নিশাচর? এই তো আমি, আমাকে যারা দেখতে পাচ্ছিলেন না, এই পরপর আমাকে দেখতে পাবেন। এই হচ্ছে আনন্দপুর। আবার অন্ধকারে চলে আসছি আমরা। আর কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামের দিকে গেছি, যেখানে ল্যাম্প পোস্ট, তো সেখানেই মাঝে মাঝে আমাকে একটু করে দেখতে পারবেন। আর জামালপুরের যে রাতের যে মানে শহরটা, যে নীরব শহর, সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, যেমন ফার্মেসি, আর কিছু কিছু জায়গায় দোকান। তো আমরা, এই তো বিশ্ব রুট। আসলে এই এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর এই যে আমাদের সাথে সাথে চাঁদ যাচ্ছে, এই তো আসমানি হচ্ছে বাতাসে উড়ুল উড়ুল করতেছে। আর এখানে অনেক সোমেল, হ্যাঁ, রাস্তার বিশ্ব রোডের পাশে অনেক সোমেল। তারপরে হচ্ছে লাইটিংগুলা। এই তো আমার আনমন প্রচুর, আনমন হাওয়াই মিঠাই, তার বেশ ভালো লাগতেছে। তার প্রত্যেক দিনের আবদার, পাপা কবে যাবা বাইরে। তার কারণ হচ্ছে যে আরনের পাপা এতটাই ব্যস্ত, আসলে একদমই সময় পায় না। ঈদের পরে আসলে ওইভাবে বের হওয়া হয় নাই যে আমরা কিনা দু একদিন পরপরই আসলে রাত হলেই বের হয়ে যাইতাম। বাট আসলে এখন এতটা ব্যস্ত থাকে, সারাটা দিন কাজ করার পর রাতে আর শরীরটা আসলে দেয় না। তো সেজন্য আমি আর ওইভাবে চাপ দিই না। এই হচ্ছে বিশ্ব রোডটা। এত সুন্দর একটা জায়গা, মানে এতটা ভালো লাগতেছে, বাতাসে সাউন্ড হয়তো আপনারা ফিল করতে পারবেন। তো আমি চেষ্টা করব সব কিছুই দেখানোর জন্য একটু একটু করে। আর এখন বিশ্ব রোডের পাশে দুপাশে কিন্তু অনেক তাল গাছ, হ্যাঁ। তো তাল গাছ বড় হতে একটু লেট হয়,
বাট বেশ ভালো লাগে। হ্যাঁ, এই পাশে তাল গাছ, এই পাশে তাল গাছ, বেশ ভালো লাগে। চাঁদ চাঁদ মামা গানটাও শুনতেছিলাম, সাথে সাথে দেখি আকাশে চাঁদ দেখা যাচ্ছে। যখন মেঘলা থাকে তখন চাঁদটা দেখা যায় না, আবার যখন মেঘ সরে যায় তখন চাঁদ দেখা যায়, বেশ ভালো লাগে। পিছনে রিক্সাটাই হচ্ছে ওই যে ওরা, হ্যাঁ ওদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমাকে যারা দেখতে যাচ্ছেন এই তো আমরা, তুমি আলো আসলে একটু তাকায়, এই যে আমার সুন্দরী স্বামী, সুন্দর সরি সুন্দর স্বামী, এজন্য অনেকেই দুষ্টামি করবেন, করবেন না। এই জায়গাটা অনেক অনেক আমাদের প্রিয় জায়গা। যখন আমার আম্মু মানে আমার শাশুড়ি আম্মা বেঁচে থাকতো ছিল, তখন হচ্ছে এই রাস্তাতে আমরা অনেক অনেক যাতায়াত করতাম। হ্যাঁ, তো এখন আম্মু তো আর নাই, তাই আসলে এই রাস্তাটাতে আর যাতায়াত করা হয় না। তো এই জন্য সবাই তো আমার কাছে এখন থাকে, তো এই রাস্তাটা আসলে ওইভাবে আমরা চলাফেরা করি না। মাঝে মাঝে যখন ঘুরতে বের হই তখন আমরা এই রাস্তাতে চলাফেরা করি। তো আজকে আর চা খেতে যাব না, আরও মজার মজার জায়গায় যাব, যেখানে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকে। মন চাচ্ছে ক্যামেরাটা অন করে রাখি, বাট আপনাদের সাথে গল্প করতে গেলে আমি বাইরের যে একটা ফিল আসলে আপনাদের সাথেই আমার নিতে হয়। কারণ যারা আসলে ব্লগ করে, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের হচ্ছে ওইভাবেই তাদেরকে ওইভাবেই হচ্ছে আপনাদের সাথে নিয়েই আমি হচ্ছে সবসময় ট্রাই করি সময় কাটানোর জন্য, পরিবারের সাথেও এবং আপনাদেরকে একসাথে করে নিয়েই। হচ্ছে বিজয় চত্বর, ঠিক আছে, বিজয় চত্বর। আর বিজয় চত্বর পার হয়ে আমরা হচ্ছে মনিরাজপুরের রোডে যাচ্ছি, আর দ্যাটস মিনস এটা হচ্ছে মেডিকেল রোড। হ্যাঁ, মেডিকেল রোডে যাচ্ছি। আর এখানে স্পাইসি ড্রাগন আছে, অনেকে দেখি জামালপুরের অনেক ব্লগাররা আছে যে ইদানিং দেখি স্পাইসি ড্রাগনের অনেক রিভিউ দেয়, বাট আসলে এই জায়গাটার ভিডিও করতে করতে রিভিউ দিতে দিতে আমি এখন ক্লান্ত। তো আমি এখন একটু স্টপ গেছি এবং হচ্ছে সবাইকে সময় দিছি যে না আপনারা হচ্ছে ব্লগ যত পারেন তত আপলোড করেন। হ্যাঁ, এখন আমি আসলেই আমার চ্যানেলে এত পরিমাণ স্পাইসি ড্রাগনের ভিডিও বলেন, শর্ট ভিডিও বলেন, এত পরিমাণ দেওয়া, এর জন্য আমি আরও হচ্ছে ক্লান্ত। যাই হোক, এই যে সততা লেখার ফার্নিচারটা দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেক স্মৃতি। আর এইখানেই হচ্ছে আমার আম্মু মানে আমার শাশুড়ির বাসা, শাশুড়ি আম্মার বাসা ছিল। আরে ভাড়া থাকে ওই যে ওই বাসাটা, ভাড়া থাকে তো না না ওই এই রোডটাতে। তো আসলে এই রোডে আমার আরুনে পাপার, আমার বাচ্চাদের অনেক অনেক স্মৃতি। হ্যাঁ, এটা হচ্ছে মেডিকেল রোড, মেডিকেল রোড, ঠিক আছে। আসলে অনেক স্মৃতি, যারা আমাকে রেগুলার ফলো করেন তারা হয়তো তারা আমাকে যদি রেগুলার মন থেকে ফলো করে থাকেন তারা হয়তো বা দেখতে পারবেন এই মেডিকেলের ভিতরে আরুনে পাপার ব্যাডমিন্টন খেলা, বাচ্চাদের নিয়ে আমাদের খেলা, সেগুলির ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও আমার চ্যানেলটা ঘুরে আসেননি, অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও আমি হচ্ছে আমার প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা প্লিজ ঘুরে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আহা, এই কুকুরটাকে দেখে আসলেই খারাপ লাগলো, একটা পায়ে সমস্যা, হাঁটতে কতটা কষ্ট লাগতেছে। আর এই যে জামালপুর মেডিকেল কলেজ, ঠিক আছে, আমি ওইগুলো দেখাতে পারলাম না। আর মানে ক্যামেরাতে মাঝে মাঝে আছে লাইটের একদম রিফ্লেকশনে লেখাগুলি আসলে ক্লিয়ার বোঝা যায় না। হ্যাঁ, এই হচ্ছে জামালপুর মেডিকেল, অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর এইখানে একটু আমি যদি আপনাদের ফোকাস করে দেখাই, অনেকগুলো যে লাইট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা ব্যাডমিন্টন নিয়ে করতেছি। আর এই হচ্ছে ফাদি, ওই হচ্ছে এই হচ্ছে ওরা 24 দিব না, ঠিক আছে, এই হচ্ছে ওরা। ওইখানে আমার আরো আছে। যাই হোক, আমরা একসাথে নিয়ে আরনে বাপ্পা হচ্ছে গল্প করতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিয়ে বাড়ি, এটা হচ্ছে আরনে পাপার হাতের করা বিয়ে বাড়ির রেস্টুরেন্ট।
আর বাবার হাতে করা জামালপুরে বেশ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, তারপর হচ্ছে অনেক কিছুই। আর এই যে রাস্তাঘাটে আজকে যখনই বেরোচ্ছি কুকুর শিয়াল অনেক, রাত 2টা বাজে তো 2টা 2:30, এখন প্রায় 2:30 বাজে, এখন অনেক কুকুর শিয়াল আমরা দেখতে পাচ্ছি। আর আসমানি বড্ড বেশি খুশি, সে তার মানে ভাইকে বলতে বলতে, আচ্ছা লাইট আসুক তারপর বলি, আমাদের তাকা আসমানি তার ভাইকে বলে, মানে আমার হাজব্যান্ডকেও ভাই বলে ডাকে। আমাদের বয়সও বড়, বাট আমাকে আখেই বলে, বাট আমার হাজব্যান্ডকেও ভাই ভাই বলে ডাকে। তো আসলে ও হচ্ছে একদম ছোট্ট বাবুদের মতো, আনমন আনান যেরকম সেম আমাদের কাছে সেম একই। তো ওরও আবদার, এই জামাই, মানে ভাইও বলে জামাইও বলে, হ্যাঁ। তো জামালপুরের ভাষা যেরকম, সে বলে এই জামাই বাইরে নিয়ে যান, এই জামাই বাইরে ঘুরতে যাবো, মানে ও যে রাতে 1টা 2টা আর আমার বলবো যে এত রাতে ঘুরতে যাওয়া, মানে ও বেশ মজা পায়। মানে আমরা যে একসাথে ঘুরি বেড়াই, ও তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। প্রায় 1-1.5 বছর যাবত ও আমাদের কাছে আছে। ও কিন্তু আমার আত্মীয় হয়। তো ওর বিষয়টা নিয়ে একদিন কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। যাই হোক, ও খুশি হয় অনেক। আর এই হচ্ছে লাইটিংগুলো দেখতে বেশ ভালো লাগে, বেশ। যাই হোক, সবাই পুরো ভিডিওর সাথে থাকেন। আমরা একটু, তো আমাদের মতো কে কে এরকম পাগল আছেন বলেন তো, রাতের বেলা ঘুরতে মজা লাগে? দেখেন তাদের মজা কাকে বলে, টুনটুনুটু মজা। যদি তাদের বলা হয় যে সবকিছু বাদ দিয়ে ঘুরবো, আমিও সেম, আমি আম্মু আম্মার আরো বাবা সবাই আমরা ঘুরতে বেশ পছন্দ করি। আজকে বাসার থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ লাগছে? 10 মিনিট 15 মিনিট, এর মধ্যে মনে হয় মিনিমাম 100 কুকুর দেখা শেষ। রাস্তার মধ্যে এত কুকুর। আর বিশ্ব রোডে জায়গায় জায়গায় ট্রাক দাঁড়ায় আছে, সৌমিল। তো এই যে তাল গাছ, ঠিক আছে, ভাল লাগে। দুই পাশে তাল গাছ, মাঝখানে রাস্তাগুলা এখন আর ভাঙাচোরা নাই, ভালো লাগে দেখতে। রেল ক্রসিং, রেল লাইন। তো আমরা আস্তে আস্তে ফ্লাইওভারের দিকে যাব। তো জামালপুর শহর রাতের বেলা যে কতটা শান্ত সেটাই আপনাদের দেখাবো। আসলে দিনের বেলা ঘুরতেও ভালো লাগে না, রাতের বেলা শান্ত শহরে জ্যাম সারা শহর ঘুরতে বেশ মজা লাগে। তো আপনারা যারা জামালপুরে থাকেন চেষ্টা করবেন রাতের বেলা অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। তো আমি আসলে ফ্যামিলি ছাড়া ওইভাবে ঘুরে আসলে বেড়াই না। এই বাসাটা কিন্তু দেখতে বেশ সুন্দর, বেশ ভালো লাগছে আমার। কিছু কিছু বাসা বেশ সুন্দর, বেশ ভালো লাগে। আমার দমটা একদম বন্ধ হয়ে যাচ্ছিল। তো আজকে অনেক আবদার করার পর আনের পাপার কাজ বন্ধ করে দেন হচ্ছে সে আমাদের নিয়ে বের হয়েছে। সে এখনো কাজ করতেছে, বাট এই যে এদিকে সদরউদ্দিন অটো গ্যাস। আসলে আমরা কি, আমি আর আর্নের পাপা জীবনে এত ঘুরছি, এত বেড়াইছি, আসলে দিন দিন আমার চাইতেছে ঘোরা, বাট আর্নের পাপা জানি কেমন হয়ে যাইতেছে কাজ করতে করতে। মানে ফ্যামিলির প্রেশার হয়তো বা, সবার দায়িত্ব হয়তো বা, এর জন্য মনে হচ্ছে মানে বলতে বলতে তাকে ধাক্কা দিতে দিতে তার মনে হয় যে না, আসলে বউটাকে নিয়ে ঘোরা উচিত, আসলে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হওয়া উচিত। কিন্তু সে কিন্তু একসময় এত পাগল ছিল, রাত 1:30 নাই, রাত 2টা নাই, রাত 3টা নাই, রাত 4টা নাই, রাত 5টা নাই, মানে সারা রাত আমরা কথা বলতাম, সারা রাত আমাকে নিয়ে ঘুরতো। আর আজকে সেই মানুষকে আমাকে ঠেলে ঠেলে হচ্ছে বলতে হয় চলো আমরা যাই, ঘুরতে যাই, বা বাসার সবাই মিলেই বলি। আসলে হয়তো বা এটাই বাস্তবতা, বাট ইনশাল্লাহ আমি যদি চাই এটাও সম্ভব। এই যে আমার প্রিয় আলো রেস্টুরেন্ট, তো রাস্তার কাজের কারণে, এখানে রাস্তার কাজ চলতেছে, কাজের কারণে কিছুদিন যাবৎ বন্ধ আছে।
তো এইখানে রাস্তার যেহেতু কাজ চলতেছিল সেজন্য একটু পজ দিছিলাম, আমি কথা বলতে পারলাম না। আলো রেস্টুরেন্টে আমরা মানে ভাইয়া ওনার যে ভাইয়া খোকন ভাইয়া না রুকন ভাইয়া না রুকন ভাইয়া বেশ ভালো ভাইয়া, সেও আমার ব্লগ দেখে। তো ইনশাল্লাহ আবার ভাইয়ার রেস্টুরেন্ট চালু হলেই আসবো। আর দেখতে দেখতে কিন্তু আমরা বিশ্ব রোড দিয়ে বাইপাসে চলে এসেছি। হ্যাঁ, বাইপাসেও এখানেও আমার অনেক স্মৃতি আছে। আমি যখন মানে টাঙ্গাইল থেকে জামালপুরে আসতাম, এই রাস্তা দিয়ে যখন আসতাম কত ব্যস্ত ছিল। আর এই সময়টা দিনের বেলায় যদি আসি, দিনের বেলার ব্লগ একদিন দিব আপনাদের সাথে, আমি শেয়ার করব। দিনের বেলায় যে এই রাস্তার মধ্যে মানে হচ্ছে শুই ফালানোর জায়গা থাকে না, এত পরিমাণ ব্যস্ত এই জায়গাগুলোতে। হ্যাঁ, তো এখন একদম শান্ত। তো আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি কেমন শান্ত। রেস্টুরেন্ট একদম অনেক কিছুই খোলা, হ্যাঁ, ফলের দোকান, রেস্টুরেন্ট। কারণ এখানে হচ্ছে যেহেতু রাতের যে বাসগুলো আছে, এটা তো একটা বাস স্ট্যান্ড মেবি। আসলে জামালপুরে এত কিছুই আমি চিনি না, আমার সব কিছু জামালপুরে হলে কি হবে, ছোটোর থেকে বড় হয়েছি ভিন্ন শহরে টাঙ্গাইলে। তো দয়ামের মোড়, ইসলামপুর, এই রোডটা দিয়ে আসলে সব কিছুতে তাড়াতাড়ি ঢোকা করে। তো আর অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে শরীরটা আসলে শিউরে ওঠে আমার। তো এইখানে দিয়ে যখন দিনের বেলা যাওয়া হয়, রাস্তাঘাট এতটা ভিড় থাকে। এখানে আরনে পাপার করা অনেক প্রজেক্ট আছে, হয়তো বা আজকে ভিতর থেকে দেখাতে পারবো না, বাট বাইরে থেকে আমি দেখানোর ট্রাই করব যে আরনে পাপার করা অনেক অনেক প্রজেক্ট আছে এইখানেতে। ঠিক আছে, সিঙ্গার এখানে নিয়ে আসছে, মানে দেখি সিঙ্গারের। ঠিক আছে, তো আমি এখানে দেখাবো। ওই দূর থেকে দেখা যাচ্ছে রহিম আফরোজ, আর একটু সামনে না, আর একটু সামনে। আচ্ছা আচ্ছা, আরো অনেক সামনে। যাই হোক, আমি সেগুলো দেখাবো। আপনারা দেখেন কি পরিমাণে একটা মানুষ দেখা যাচ্ছে, শুধু দু একটা গাড়ি, তাও হচ্ছে লং ট্যুরের যে গাড়িগুলো সেগুলি। বাট মানুষের কোনো কিন্তু মানে বালা মুসিবত নেই। আর এই জায়গাগুলোতে দিনের বেলায় মানে এমন একটা অবস্থা, মানে কি বলবো, অনেক জ্যাম। তো মোড়ে মোড়ে কিছু চায়ের দোকান খোলা খুলে যায়। এটা কি, এটা 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 তেলের পাম্প, ওইটা। এই 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 জায়গাটা ময়মনসিংহ যে গেলাম, এই জায়গাটার ভিডিও আপনাদের সাথে আছে। এই রোডটার জায়গাটার নাম কি? পিটিআই। আচ্ছা আচ্ছা, পিটিআই। এই হচ্ছে আমাদের সেই জামালপুরের কি যেন বলে, ফ্লাইওভার। হ্যাঁ, তো ফ্লাইওভারটা আপনাদের সাথে ফুল শেয়ার করব। দেখেন এই ফ্লাইওভারে দিনের বেলায় মানে কি বলবো, এইখানে দিনের বেলায় অসম্ভব এত ভিড়। তো ওদের সবাইকে একটু দেখাই। আসমানি তাকাও, এই হচ্ছে আসমানি, এই হচ্ছে আনমন আর ওদের পাপা। আমরা এইভাবে ওদের দুজনকে দেখাই, দেন হচ্ছে পিছনে দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফ্লাইওভার, এই হচ্ছে আরনের পাপা, ওই জড়া ঘোড়া চলে গেছে অনেক। এই জায়গাটা অনেক সুন্দর। অলরেডি কিন্তু ফ্লাইওভারের অনেক শর্ট ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, আর লং ভিডিও আজকে দিব ফ্লাইওভারের। তো একদম ঝকঝক আঁকি আজকে। তো ফ্লাইওভারটা ওরা অনেক দূরে চলে গেছে। পুরাতন বাস স্ট্যান্ড, জামে মসজিদ, লাইফ ইন্স্যুরেন্স। আসলে এই যে সাইনবোর্ডগুলো যে পড়লাম, এগুলো পড়লে আমার ফুফাতো ভাই আছে, হেলাল ভাইয়া। ভাইয়ের কথা বেশ মনে হয়। যখন জামালপুর থেকে টাঙ্গাইল যাইতাম, তো ভাইয়ের কোলে বসতাম, পাশে থাকতো আব্বু। যদি আমি না পারতাম প্রত্যেকটা কঠিন কঠিন বানান সেগুলো ধরতো ভাইয়া। যদি আমরা না পারতাম সেক্ষেত্রে ভাইয়া আমাকে মারতো। তো সাথে থাকেন, বাকু কাকা দুষ্টামি করতেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকেন। এই যে বাকু কাকা আপনারা তো সবাই চেনেন, সে কিন্তু অলরেডি দুষ্টামি করা শুরু করছে। ওই যে না, দেখছেন কি বলতেছে, মানে বলতেছে ডাবতাছে। সে তো আমাদের মানে আদরের বাকু কাকা। হ্যাঁ, এই যে সবাই
আমরা হচ্ছে এখন এখানে কি বর্তমানে এরকম কোনো বাইক নাই যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এগুলো বয়স সব থাকবে। রাধিকে এক্সিলেন্ট লাগতেছে। আসমানি বলতেছে আমাকে আমার একটা ফটো তুলোই, এটা হচ্ছে জামালপুরের ভাষা ফটো ফটো। এই যে আনানের সাথে রাধে টুমটুমি করতেছে, দুষ্টামি শুরু করছে। দেখেন এখন বাজে রাতের 3টা আর ওদের দুষ্টামি, ওদের চোখে যদি বলেন এক ফোঁটা ঘুম তাও নাই। এই যে দুষ্টামি শুরু করছে। আরেকবার কর। এই যে দেখেন এই দুই দুষ্টামি, তারপরে ছেড়ে দিবে দেন মাথা ঘুরাবে। আমরাও হয়তো বা ছোটবেলায় এরকম করছি, হারানরে ধরতে হারানের মাথা ঘুরাই যাচ্ছে। আপনি কি করতেছেন? দেখেন শয়তানদের অবস্থা, তো দুষ্টামি করতেছে। এখন বাজে কয়টা দেখো তো, কয়টা বাজে গুলো? 3টা বাজে না? আচ্ছা ঘুমটা হারাম, তাও সে খুশি, তার চোখে একটু ঘুম আছে। আর ওনার মানে জাউলুরের ভাষায় বলি, ওনার বাড়িতে যদি উনি থাকতো, বাড়িতে থাকলে হন্দায় ঘুমাইতো, বিয়ানে উঠতো। এই হচ্ছে রাতের ফ্লাইওভারের দৃশ্য। আহা, এই যে শান্তি, সেই শান্তি। আসমানি বলতেছে বাইরে বালা। আমাদের সামনে আরনে পাপার প্রজেক্ট যে করেছে সেটা আছে, সেটা আপনাদের দেখাবো। আমার প্রিয় ভাই এবং ভাবির কথা বলেছি, সেটার ব্লগ অলরেডি কালকে আপলোড করা হবে, আপনারা দেখতে পারবেন। আজকে যেহেতু কয়েকটা ব্লগ আপলোড করে ফেলেছি, তো আজকে করবো না, ইনশাল্লাহ কালকে করবো। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন লাল লাইটিং করা রহিমা আব্রুস মেসাস মামুন ব্যাটারি ঘর। এই জিনিসটা লাইটিং এর কারণে আছে, ফ্ল্যাশ মানে হচ্ছে হয় রিফ্লেক্ট করে, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরনের পাপার করা। তো এখানে আরেকটা প্রজেক্ট করতেছে, কইটা রেখে আসলাম, রেখে এসে করছি। যাই হোক, এটা হচ্ছে ফায়ার সার্ভিস। আর এই রোডটা কি পরিমাণ যে ব্যস্ত থাকে দিনের বেলায় বলে বোঝানোর মতো না। তো এখানে আরো প্রিয় প্রিয় জায়গা আছে, আমি ইনশাল্লাহ ট্রাই করব সেটাও দেখানোর আপনাদের। কারণ হচ্ছে জামালপুরে আসছি আমরা প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর যাবত আমরা চেষ্টা করি সব জায়গাতে দেখা। এটা হচ্ছে শেরপুর না, এটা শরীফপুর যাওয়ার রোড, রাইট? শরীফপুর যাওয়ার রোড এটা, হ্যাঁ শরীফপুর যাওয়ার রোড। এইটা হচ্ছে দত্ত জুয়েলার্স আইএফসি। এটা হচ্ছে মডেল মসজিদ। আর এটা হচ্ছে যমুনা ব্যাংক। এখানে কিন্তু মানে এখানে হচ্ছে যে মুড়ির দোকানটা, মোবাইলি ব্যাংক, ঠিক আছে। এই জায়গাটাতে অনেক ব্যস্ত, মানে একটা চুল পরিমাণ জায়গা থাকে না দিনের বেলায়। এটা হচ্ছে এটা হলো কি, এটা শিল্পকলা, হ্যাঁ। এখানে হচ্ছে আনমন আনান আরন 3 জনে কিন্তু এই জায়গা থেকে অলরেডি পুরস্কার নিচ্ছে। আর এই হচ্ছে সৌদিয়া রেস্টুরেন্ট। এখানকার খাবার কি খাইছে কিনা মনে নাই, বলতে পারবো না, হয়তো বা খাইছি। বা কোকা রাতের বেলা নিয়ে দেয়, বেশি কোকা নিয়ে দেয় সালাম থেকে রাতের বেলায়। আর হচ্ছে কি যেন বলে, স্টেশনে আর কয়েকটা দোকান আছে।
তো এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল মার্কেট। এই হচ্ছে মার্কেটে রাতের বেলার অবস্থা। দিনের বেলা তো সবাই ব্লগ করে, দিনের বেলা সবাই দেয়, রাতের ভিডিও তো আসলে কেউ দেয় না। তো আজকে আমি যে রাতের শান্ত শহর দেখাচ্ছি জামালপুরের। আর এই যে আজাদ ফুটওয়্যার, এইখানে যে জুতার দোকানগুলো আছে, আজাদের ট্রেডার্স, তারপর হচ্ছে তাজমহল। তো এই রোডটা কতটা তামালতলা, এই যে আমাদের প্রিয় কিডস ক্যাম্পাস, এখানে যে আর্নের পেপার করা প্রজেক্ট, এখানেও আরেকটা প্রজেক্ট ছিল, সেটা এখন আসলে নাই। তো এখানে আর্নের পেপার করা মহাজন ছিল, সেটা নাই। এই যে কইটা, ওটা কই, ওটা কই, ওটা কই, সামনে এই যে সেলফ, এটাই হচ্ছে মহাজন ছিল, সেটা নাই এখন। এটা বাদ দিয়ে এখন হচ্ছে অন্য কিছু দিয়েছে। আজমিরি, জামালপুরে যারা এখনো আছেন আজমিরি মিষ্টি খান নাই, তারা অবশ্যই মিষ্টি খাবেন। আজমিরি মিষ্টিটা বেশ ভালো। আর এটা হচ্ছে অনেক পুরাতন মসজিদ এটা। হ্যাঁ, আসলে একদম এলো পাতা দিয়ে আমি চেষ্টা করতেছি সব ধরনের ভিডিও আসলে নেওয়ার। হাত একটু নড়াচড়া হচ্ছে, বাট হচ্ছে আমি মুখে তো বলে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন রাতের বেলা ফ্রেন্ডদের নিয়ে না ঘোরাটাই বেটার। ফ্যামিলি নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, বাচ্চাদের নিয়ে একটু সময় দেবেন। কারণ পরিবার হচ্ছে এমন একটা জিনিস, আসলে কী বলবো। এটা স্টার প্লাজা, এখানে হচ্ছে আর্নকপার করা আছে, প্রজেক্ট আছে। আর ওই যে এখানে রিয়েল ভাইয়াকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রিলস মিরর। এটা হচ্ছে একটা অনেক নাইস একটা সেলুন। এই সেলুনের ব্লগও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো ধীরে ধীরে আমরা হচ্ছে মার্কেট থেকে আমাদের বাসার দিকে চলে আসতেছি। তো একজ্যাক্ট লোকেশন আমার বাসা আসলে আমি বলবো না। যাই হোক, এই যে রিচ ম্যান, এখানে হচ্ছে আমার অনেক ফলোয়ার্স ভাইয়ারা আছে। তারপর হচ্ছে পূবালী ব্যাংক, এই হচ্ছে মানে বকুলতলা, দোকান তো বন্ধ, ওই যে ওইটা বকুলতলা। আর এটা হচ্ছে হাতিল, আর এটা হচ্ছে আমব্রেলা। হ্যাঁ, তো এই যে কলিজা দেখো, আজকে দেখো কলিজা, আজকে সেম। এই যে জায়গাটা হলুদ যে একটা ব্যানার করা দেখতে পাচ্ছেন, এটার কাহিনীটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। মানুষ আসলে, বিশেষ করে বাবা, আর এটা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন, আমি ক্লোজেই দেখাই, এটার পিছনে যে নীল কালারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মানুষ শুয়ে থাকে, ঘুমায়। হ্যাঁ, যে কিনা এই আমব্রেলা এখানে পাহারা দেয়। তো এটা আমি প্রথমে বিলিভ করিনি। তো এখানে যে দোকানদারটা সেদিন গেটটা মানে দোকানটা খোলা ছিল, ওনাকে জিজ্ঞাসা করার পর বলছে হ্যাঁ ঘুমায়। একদম চিকন একটা সিঁড়ি, সেখানে হচ্ছে মশারি না, কিচ্ছু না, ঝড় বৃষ্টি তুফান সে কোনো কিছুই আসলে দেখে না, সে এখানে ঘুমায়। আসলেই এটা যখন শুনছি খুবই খুবই খারাপ লাগছে। ঠিক আছে, খুবই খারাপ লাগছে। ওনাকে দেখছি, আমার বাবার মতো বয়সী উনি। আসলেই বাবারা হয়তো এমনই, তাই না? তার পরিবারের হাসির জন্য সে কি না করে বলেন। এই জায়গাটাতে মশার মধ্যে, মশার কামড়, বৃষ্টি ঝড় তুফান সব কিছু অপেক্ষা করে সে এখানে ঘুমায়। ভাবতে, দেখতে, শুনতে কিন্তু সত্যি অবাক লাগছে, বাট এটাই ট্রু, এটাই সত্যি। আসলেই মানে খুবই খারাপ লাগছে সেই দিন। আসলে বাবারা হয়তো এমনই। আর রাধির উদ্দেশ্যে বলবো, সে ঘোড়ার ডিম খুঁজে পায় না। এই হচ্ছে ঘোড়ার ডিম, দোকানের নাম ঘোড়ার ডিম। এটা হচ্ছে দুর্গা মন্দির। আর এখানে হচ্ছে হার্ট সেন্টার, এই যে সোফিয়া হার্ট সেন্টার। তারপরে এইটুকুই। এই তো ধীরে ধীরে আমি বাসার দিকে চলে আসছি, ভিডিওটা আমি ক্লোজ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্ধকারের মধ্যেই হচ্ছে ভিডিওটা ক্লোজ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাসার দিকে অলরেডি আমি চলে আসছি। হ্যাঁ, আমার বাসা বকুলতলাতেই, বাট কোথায় সেটা আমি বলতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি।
নিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই সাথে আমার পরিবারের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সকল বদনজর থেকে হেফাজত দান করুক। আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা, বাই বাই, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো সবাই চলে আসছে।